জঙ্গিপুরে বড় প্রশাসনিক পদক্ষেপ ভেঙে দেওয়া হলো পৌর বোর্ড। জঙ্গিপুর পৌরসভার পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আপাতত পৌরসভার প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গিপুরের মহকুমা শাসকের হাতে। রাজ্য সরকারের নির্দেশে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পৌর বোর্ড ভাঙার খবর ছড়িয়ে পড়তে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকির হোসেনের অনুগামীরা রঘুনাথগঞ্জে জাকির হোসেনের জনতার দরবারে জমায়েত হন। সেখানে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মিষ্টি খাওয়ানো হয়, বাজি ফাটানো হয় এবং একে অপরকে মালা পরিয়ে আনন্দ প্রকাশ করেন তারা। সমর্থকদের দাবি, প্রশাসনিক সিদ্ধান্তে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ফলে পৌরসভার কাজকর্মে স্বচ্ছতা আসবে। যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলা হয়েছে। বর্তমানে মহকুমা শাসকের তত্ত্বাবধানে পৌরসভার দৈনন্দিন কাজ চলবে। পরবর্তী সময়ে নতুন পৌর বোর্ড গঠন বা নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। বোর্ড ভেঙে দেওয়া হলো, সেটা কি বলবেন? দেখুন, হঠাৎ করে নয়, আপনারা এটা দেখেছেন যে আমি আপনারা দেখেছেন আমি এটা 1.5 বছর থেকে তার বিরোধিতা করছি। কারণ হলো, পৌরসভা আজকের দিনে পুরপ্রধান অযোগ্য হয়ে গেছে এবং আপনারা জানেন আমি 2021 সালে 17ই ফেব্রুয়ারি বম খেয়েছিলাম, অসুস্থ ছিলাম। অসুস্থর ফাঁকে যে দুর্নীতিগুলো হয়েছে, ড্রেন হয়নি ঠিক মতন, এলাকায় পরিষ্কার হয়নি, আবাসের দুর্নীতি এবং রাস্তাঘাটের দুর্নীতি এবং সাধারণ মানুষকে মৃত লোকের কাছে টাকা নেওয়া হয়েছে এবং এগুলো আমি জানিয়েছিলাম ওপর মহলে। আমরা সবসময় সাধারণ মানুষের জন্য লড়াই করে এসেছি এবং জয় আমার নয়, এই 80,000 মানুষ জয়পুরবাসী তাদের জয়। আমি আশা করব সোমবার থেকে আপনারা নতুন চেহারা দেখতে পাবেন, কারণ আমি জনগণের সেবা করতে এসেছি। আমি চাই প্রতিটা সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে যেন পৌঁছায়। আমাদের কাউন্সিলররা আছে, যারা আছে তারা যে যেমন কাজ করবে সেরকম পার্টি অবশ্যই পাবে। আমাদের টাউন সভাপতি 2 জন আছে, আমরা চাইব টাউনের লোক রকম বঞ্চিত না হয়। অনেক গরিব মানুষ আছে, তারাকে বঞ্চিত না হয়। সেই কারণে আমি চিঠি 1 বছর আগে দিয়েছি এবং লাগাতার আমি আন্দোলন করেছি যে আমরা মানুষের হয়ে কাজ করতে চাই এবং মানুষ যেন পরিষেবা পায়। কিন্তু আমরা প্রতিদিনই দেখতে পাই, আপনারা মিডিয়া ভাইরা খবর করেন 20 নম্বর ড্রেনে নোংরা জমা আছে, 20 নম্বর ওয়ার্ডে জল জমা আছে। আপনারা বলেন 2 নম্বর ওয়ার্ডে জল জমা আছে, আপনারা বলেন 12 নম্বরে জল জমা আছে। আপনারা বিভিন্ন প্রশ্ন করেন আমাকে, আপনারা প্রশ্নের উত্তর সবসময় দিয়েছি। কিন্তু আমি বলছি আপনাকে, সোমবার থেকে নতুনভাবে নতুন সাজে আমরা সকল মিলে জঙ্গিপুরবাসী প্রতিটা মানুষের বুদ্ধিজীবী লোকের দায়িত্ব পড়ে যে পুরসভাকে সাজানোর, তারাও যেন এগিয়ে আসে এবং আমাকেও যে লিগ্যালভাবে কাজ করতে দেয়। এসডিওকে আমরা চাই লিগ্যালভাবে কাজ করতে এবং জঙ্গিবাসীকে উন্নয়ন করতে। আমরা চাই জঙ্গিপুরকে এগিয়ে নিয়ে যেতে। দেখুন, আমার দীর্ঘ 1-1.5 বছরের লড়াই আজকে আমি সাক্ষী হয়েছি। আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি গরিব মানুষের ভেবেই সেইটা করেছি এবং আমার ভালো লাগছে। কারণ হলো, আমি অপশাসন চাই না, সুশাসন চাই। আমি চাই না এলাকায় ল অ্যান্ড অর্ডারকে ভাঙুক, ল অ্যান্ড অর্ডার সঠিক থাক, সেটাই চাই। এটা কিন্তু হচ্ছিল না, আশা করি আগামী দিনে হবে। আমরা সকলেই জানবেন মিডিয়া ভাইরা, আপনারা মিডিয়া ভাইকে সম্মান করি এবং মিডিয়া ভাইকে বলছি যে আমি কিভাবে কাজ করেছি আমাদের গ্রামগুলো দেখে আসুন। প্রতিটা অঞ্চল, একটা অঞ্চল নাই, প্রতিটা অঞ্চল আপনারা দেখে আসুন কি ধরনের কাজ।